ভাইরাল একটি ছেলে যার হাতে মেশিন, আবার তার মাথায় হাত আছে এক নেতার। আশ্চর্য। জমি বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্যে মেশিন হাতে হুমকি দিচ্ছে এক যুবক। সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিকে এই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো বাড়ি গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মালিয়র ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ তালসুর এলাকার ঘটনা সামনে আসতেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গিয়েছে ওই যুবকের নাম মনসুর রহমান। এলাকায় হাতে মেশিন নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করছিল সে। সন্ত্রাস সৃষ্টি করছিল এলাকায়। জমি সংক্রান্ত বিবাদ রয়েছে তার ভাইয়ের সঙ্গে। অভিযোগ সেই কারণেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল আগ্নেয়াস্ত্র বা মেশিন হাতে ওই যুবক। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও নজরে আসতেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মনসুরের বাড়িতে হানা দেয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মনসুর রহমানকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ একটি কার্তুজ। কি উদ্দেশ্যে মেশিন নিয়ে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি, কোথা থেকে এলো সেই মেশিন, সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল আদালতে পেশ করা হয়। ঘটনা সামনে আসতেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। এদিকে মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিম আলমের অভিযোগ, পঞ্চায়েত এবং লোকসভা ভোটে তৃণমূল পায়ের মাটির জমি হারিয়েছে। বিজেপির মদতে বিহার থেকে অস্ত্র আমদানি বা এই ধরনের বিভিন্ন মেশিন আমদানি করছে। বিধানসভার আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে, মানে বিধানসভা ভোটের আগে এলাকায় মোটামুটি গরমাগরম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ঘটনা সামনে আসতেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ব্যাপক তরজা শুরু হয়েছে। এ বলছে আমার না তোর, ও বলছে তোর না আমার। এই ঘটনায় মানিকচকের কংগ্রেস আব্দুস সোবহানের অভিযোগ, পঞ্চায়েত এবং লোকসভা ভোটে তৃণমূলের পায়ের মাটি জমি হারিয়েছে। বিজেপির মদতে বিহার থেকে অস্ত্র আমদানি করছে। বিধানসভার আগে এলাকায় এই ধরনের একটা প্রয়াস চালানোর চেষ্টা। কিষান কেডিয়ার দাবি, বিজেপির নেতা কিষান কেডিয়া বলছেন তৃণমূলের জন্ম কংগ্রেস থেকে। চারিদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে, পাশাপাশি এত অস্ত্রের যোগান দিচ্ছে কে, কখনো ছাত্রের হাতে আবার কখনো যুবকের হাতে। তৃণমূলের বিধানসভা ভোটের আগে এইসব মজুত করছে বলে অভিযোগ আব্দুস সোবহান নামে কংগ্রেস নেতার। শুনুন। আমরাও দেখলাম অস্ত্র হাতে নিয়ে একজন মানুষ এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য হয়তো দেখাচ্ছে। তো এটা তৃণমূলের কালচার। তৃণমূল পঞ্চায়েতে তাদের ব্যাপক হারে হরিশ্চন্দ্রপুরে ভরাডুবি হয়েছে, ভোটে এমপি ভোটেও ভরাডুবি হয়েছে। এই আগামীতে ২৬শে ভোট, এই ২৬শে ভোটের এরা প্রস্তুতি তৈরি করছে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য। এরা এখন থেকেই বিহার থেকে অস্ত্র আনার জন্য এরা তৈরি হয়ে আছে। বিহার থেকে অস্ত্র নিয়ে আসছে এবং এলাকায় কীভাবে সন্ত্রাস তৈরি করবে এর প্রস্তুতি চলছে এদের ২৬শে ভোটে। সে তো অনেক দিন থেকে আমরা কংগ্রেসিরা আগে থেকেই বলি, বিজেপি আর তৃণমূল সবসময় এক জায়গায় মিলে এরা কাজ করে। বিজেপির বিহার থেকে বিজেপি সরকার এদের সহযোগিতা করছে, আর বাংলায় এরা অস্ত্র নিয়ে আসছে, অস্ত্র নিয়ে এসে এলাকায় সন্ত্রাস তৈরি করবে। আগামীতে ২৬শে ভোটে এই এলাকায় এদের থেকে মুখ ফিরিয়েছে। তৃণমূল থেকে আর লোক নেই এদের, আমাদের এদের পায়ে তোলার মাটি এদের নেই। এখানে কংগ্রেসের শক্ত ঘাঁটি তৈরি হচ্ছে। এই ভয়ে এরা আস্তে আস্তে করে বাইরে থেকে অস্ত্র নিয়ে আসছে এবং এলাকায় যেন সন্ত্রাস তৈরি করে, ভীতি তৈরি করে এইগুলো এরা চালাচ্ছে। এরা যতই করুক এরা কিছু লাভ হবে না। মানুষ তৈরি হয়ে আছে, আগামী ২৬শে ভোটে এদের ঠিক গঙ্গার জলে ভাসানোর জন্য তৈরি হয়ে আছে। কংগ্রেস নেতা এরকম বক্তব্য রাখছেন। ওদিকে বিজেপি নেতা কিষান কেডিয়া বলছেন তৃণমূলের জন্ম কংগ্রেস থেকেই। শুনুন কি বলছেন তিনি। এখানে আপনারা জানছেন যে আজকে তৃণমূলের উৎপত্তি কংগ্রেস থেকেই হয়েছে। যেটা কংগ্রেস সেটাই তৃণমূল। আজকে সারা পশ্চিমবাংলায় যে আতঙ্ক যেভাবে হচ্ছে, তৃণমূলই ছড়াচ্ছে, আর বাকি কেউ ছড়াচ্ছে না। তৃণমূল যে অবস্থা করে রেখেছে পশ্চিমবাংলাকে, জনসাধারণ দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে। আপনারা দেখছেন আজকে আমাদের সভ্য সমাজে এরকম কি মেনে নেওয়া যায় একটা লোক বন্দুক নিয়ে দাপিয়ে বেরাবে? এটা কে করছে? যে শাসক দলের নেতারাই মানে মদতেই এগুলো কাজ হচ্ছে। সামনে যেহেতু ইলেকশন আছে এই জন্য এগুলো করছে, ভয় দেখাবার জন্য। এগুলো হচ্ছে এখন ট্রেলার। সামনে যেহেতু ইলেকশন আছে এই জন্য এগুলো আছে। আজকে যদি প্রশাসন
যেভাবে কাজ করছে এবং আরও একটু সতর্ক হিসাবে কাজ করে বাড়ি বাড়ি যদি সার্চ করা যায় তাহলে প্রচুর অস্ত্র পাওয়া যাবে। কিন্তু পুলিশের উপরে শাসক দলের চাপ আছে, এই জন্য ওরা করতে পারবে না। এটা গ্যারেন্টি দিয়ে আমরা বলছি ওরা করতে পারবে না। আর যদি পুলিশ একটু সক্রিয় হয়ে যদি তদন্ত শুরু করে তাহলে প্রচুর অস্ত্র পাওয়া যাবে, এটা আমরা মনে করি। সামনে যেহেতু ইলেকশন আছে, এই ইলেকশনকে প্রভাবিত করার জন্য, মানুষকে ভয় দেখাবার জন্য আগে থেকে এগুলো অস্ত্র ওরা মজুত করে রাখছে। এদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের হরিশ্চন্দ্রপুরের আইএনটিটিইউসির সভাপতি সাহেব দাস। তিনি বলেন, এই রাজ্যে পুলিশ প্রশাসন সক্রিয়। কি বলছেন শুনুন। এখানে বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার পুলিশ, আমাদের প্রশাসন কীভাবে সজাগ, কতটা সজাগ এখানে বোঝা যাচ্ছে। যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিওটা আমরাও দেখলাম এবং তাকে যে অ্যারেস্ট করেছে সেটাও শুনে খুব ভালো লাগলো যে অভিযুক্ত যার ভিডিওটা ভাইরাল হয়েছে পুলিশ কিন্তু তাকে অ্যারেস্টও করেছে। এগুলো বিরোধীদের, কংগ্রেসের এগুলো পায়ের নিচে মাটি নেয়, দু একটা পঞ্চায়েত পেয়েছে, এরা লাফালাফি করছে। আমার সহকর্মী মিল্টন পালের প্রতিবেদন আপনাদের দেখাবো এবার। মালদার হরিশ্চন্দ্রপুরের তালসুর গ্রামে এক যুবক আবার আগ্নেয় অস্ত্র হাতে দাপাদাপি করে বেড়াচ্ছে প্রকাশ্য রাস্তার মধ্যে। যেটা জানা গিয়েছে ভাইয়ের সঙ্গে জমি বিবাদ, আর সেই বিবাদের জেরেই এলাকায় সন্ত্রাস চালানোর জন্য এই যুবক হঠাৎই এই আগ্নেয় অস্ত্র হাতে প্রকাশ্য রাস্তায় দাপাদাপি করতে থাকে, এমনকি গুলি চালানো এবং প্রাণনাশের হুমকিও দেয়। আর এই ঘটনার খবর হরিশ্চন্দ্রপুর থানার পৌঁছাতে সেখানকার পুলিশ তড়িঘড়ি ছুটে এসে ওই যুবকের বাড়িতে হানা দিয়ে ওই যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ উদ্ধার করেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এত কার্তুজ, এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? স্বাভাবিকভাবেই কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে রিলস করার সময় এক ছাত্রের কাছে যে বন্দুক ছিল সেই বন্দুক থেকে গুলি গিয়ে তার মাথাতে লাগে এবং সেই আঘাতের জেরে সেখানে মৃত্যু হয়। এবং এরপরে আবার এই যুবকের কাছে অস্ত্র হাতে প্রকাশ্যে দাপাদাপি করতে দেখা যায়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এত অস্ত্র আসছে কোথা থেকে? কিন্তু সেই গ্রামে যে তার ভাইয়ের সঙ্গে জমি বিবাদ ছিল, সেই জমি বিবাদের জেরে এই অস্ত্র বের করে তাকে ভয় দেখানো হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কিন্তু এই যুবক মাঝে মাঝে এই অস্ত্র বের করে, যখন তাদের মধ্যে বিবাদ শুরু হয়, এই অস্ত্র বের করে তাদেরকে ভয় দেখায়, হুমকি দেখায়। তবে প্রশ্ন উঠছে, এই অস্ত্র আসছে কোথা থেকে? আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কেননা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই অস্ত্রের মজুত বা যোগান দিচ্ছেন তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগে লোকসভা ভোট গেছে, আর আসছে বিধানসভা ভোট, আর এই ভোটের আগে এই অস্ত্রগুলো মজুত করা হচ্ছে এবং এই অস্ত্রে গ্রামের বিভিন্ন যুবকদের হাতে পৌঁছে যাচ্ছে, আর তারা এই অস্ত্র হাতে এই ধরনের দাপাদাপি করছে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে আইনের শাসন রয়েছে, অভিযোগ হয়েছে, সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ প্রশাসন তদন্ত করছে, আর পুলিশ প্রশাসনই সেগুলি উদ্ধার করছে। বিজেপির বিরোধিতা ছাড়া আর কিছু করার নেই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, মালদা জেলা জুড়ে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে, তাহলে এই অস্ত্রের যোগান কারা দিচ্ছে, কোথা থেকে আসছে, এই প্রশ্ন থেকে যাচ্ছে। তবে ইতিমধ্যেই ওই যুবককে গ্রেপ্তার করে নিয়ে গেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, সেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই অস্ত্র আসছে কোথা থেকে, কে যোগান দিচ্ছে, কিভাবে তার কাছে আসলো, কেনই বা সে অস্ত্র হাতে দাপাদাপি করছিল, সমস্ত তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।